ব্রেড, বাটার আর হচ্ছে ব্যানানা। এটা হচ্ছে আজকে আমাদের সকালবেলার নাস্তা। এখনও কাব্য ঘুমায়, ওঠেনি। তো মাসবিল এখন আরবি পড়ে আসছে, খেয়ে পরে যাবে, স্কুলে যাবে। তো একটু ব্যানানা দিয়েছি, ভেঙে গেল। তো যাই হোক, ব্রেড এত ছোটো, আমাদের মহল্লার বাজারে ব্রেড পাওয়া যায় না, বড় ব্রেড নেই। আমার হাজব্যান্ড যখন আনেন ওনার স্কুলের ওইখানে বড় বড় ব্রেড পাওয়া যায়। ধরো বাবা, থাক, ভাঙছি, কিচ্ছু হবে না, খাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাআল্লাহ। মাসবিল স্কুল তো চলে গিয়েছে, আর এখন ওকে স্কুল দিয়ে এসে কাব্যকে নাস্তা করিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম বাসনগুলো ধুয়ে ফেলি, আর কাব্য ওঠার আগেই আমি কাপড়গুলো কেসে ছাদে দিয়ে এসেছি। অনেকটাই কাজ হয়েছে। মেঘলা মেঘলা, বৃষ্টি কী হবে কি জানি, শুকাবে কিনা। এই নিয়ে আসবে 1-1.5 ঘন্টা পরে। কাউন্টার টপটা মুছে তারপরে হচ্ছে এগুলো সব মোছামুছি করে যাব, ফ্লোরটা মুছে আমার বেডরুমে যাব। কিচেনে যত সময়, অনেক বেশি সময় লাগে কিচেন গোছাতে। সব পরিষ্কার পরিপাটি থাকলে কি যে ভাল লাগে। উপর থেকে একটু মুছে দিই। খুব শখ হচ্ছে ফ্রিজের ম্যাগনেট কিনবো, কিন্তু আসলে এতদিন তো আমাদের এই উপজেলাতে পাওয়া যায় নাই, কিন্তু এখন তো আমি অনলাইনেই সব শপিংগুলো করি। এখন অনলাইনেও দেখেছি, কিনে নিব সময় করে। হাজব্যান্ড তো আর এইগুলো কিনতে দেয় না, চাইও না। এই যে দেখো, যা কিনি না করি, কি করি না করি, ঘর সাজানো, নিজের সাজ যাই করি না কেন, সব নিজেই করি। চাইতে গেলে বলে এখন না, পরে। কি করবা, মানে প্রশ্নের শেষ নাই। অশান্তি হয়, কি দরকার আছে এত অশান্তি করার। এখন মনে চায় না, শরীরেও চায় না অশান্তি করতে। টিভিটা নামিয়ে ফেলেছি, টিভিটাকে আজকে নিতেই হবে ঠিক করতে। যদি ঠিক হয় হলো, না হইলে তো পরেরটা পরে দেখা যাবে। এই যে নামিয়ে নিয়েছি আমি আমার সোনি টিভি। এই দেখো ব্রাভিয়া, এই যে সনি ব্রাভিয়াটা তো নষ্ট হয়ে গেল। কি হয়েছে দেখি মেকারের কাছে নিয়ে, যদি ঠিক হয় হবে, না হয় আবার একটা নিতে হবে। টিভি ছাড়া তো আর আসলে চলা যায় না। মধ্যবিত্ত পরিবারে কিছু যদি নষ্ট হয়ে যায় তাহলে ভোগান্তিরা শেষ হয় থাকে না ঘরের বউয়ের, পুরুষের আর কি, সে তো বাহিরেই থাকে। টিভিটা তো দেখে মহিলারাই, সংবাদ দেখা হোক, বিনোদনের কিছু হোক, যাই হোক। কি করো? ভূত ছাড়ছি, ভূত ছাড়ছিলাম মেকআপ করে। মা দেখি হ্যান্ড ওয়াশ ঢালা ছিল না, একটু ঢেলে নিচ্ছি। দাঁড়া বাবা, শোনো, এই হ্যান্ড ওয়াশ কিন্তু খুব জোরে জোরে চেপে সব ফেলে দেবা না, ঠিক আছে? বেশি ভরবো না, এটা আর একটাই ভরবো, নষ্ট করে বেশি ওরা। হয়েছে তো, আর পানি বন্ধ করো।
চাইছি কারণ কালার এটা এই কালার বাবা, আমি রাখো, ডাইটাও রাখি। আজকে ভেবেছি একটা হাঁস জবাই করব, তো দেখি, আমি তো আর পারবো না, এটা আমার হাজবেন্ড আসবে রাতে। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, অন্ধকার, কত যে বৃষ্টি। এইমাত্র বৃষ্টিতে ভিজে জামাই আসছে, তো ওনাকে বললাম যে দেখো ছাদে যেয়ে একটা হাঁস ধরে নিয়ে আসো, রান্না করি। খুশিতে মনে আটখানা, এখন যাবে হাঁস ধরতে। কি বৃষ্টি বাবা রে বাবা, খুব ভালো লাগছে বৃষ্টিটা। বাচ্চারা আর আজকে পড়তে আসবে না। গরম বৃষ্টি, কিছু কি বেগুন গাছ এনেছিলাম, সব পচে মরে গেছে। আর কয়টা আছে, কি ভয়ঙ্কর বৃষ্টি। হ্যাঁ কি জানি, ওইটা কি বড়, ছোট ছোট, এটা তাহলে ওইটা দেখো ধরে, আরেকটা ধরে দেখো। তেল হয়ে গেছে, এখানে 1 কেজি হবে, 1 কেজি। নরবার কাটে ফেলবো, আমি মশলা রেডি করি। 1 কেজির বেশি হয়েছে। মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ সর্ষের তেল, আর এটাই গরম মশলা করা হয়েছে। রান্না করা ডান। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে বিরাস করে উঁচু করে নামাজটা পড়ে নিয়েছি। চাই নামাজটা পড়বো, এই তো নামাজ পড়েছি। এখন মশারি টানাবো, কাব্য মাসবিল নভেনার কাছে আছে, ডেকে ওদের বিরাস করাবো। চলো বিরাস করিয়ে পরে ঘুমিয়ে পড়বো, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো। আজকে সন্ধ্যায় রান্নাবান্নার ঝামেলায় মাসবিলকে লেখাতে ভুলে গিয়েছি। তো এখন মাসবিল এসে বললো যে মাম্মি আমি তো লেখি নাই, এখন বলছি আসো তাই খাটের উপর বসো, এখন লেখো না। না, আমি বলছি আমি লিখে ফেলি। আসো, সুন্দর করে লিখবে। হ্যাঁ মাম্মা, বিরাস করানো হয়ে গিয়েছে, বিরাস করিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ভালো বাচ্চারা। দেখ